এই যে একটা কথা বারংবার শোনা যায়, কি কথা শোনা যায়? যে মামুনকে দিয়ে অন্য কেউ ভিডিও বানিয়েছে বা ভিডিও করিয়েছে, মামুনকে দিয়ে ভিডিও করিয়েছে। এর আগেও আমি এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করেছিলাম, আজকেও আমি ক্লিয়ার করব, কিন্তু এরপর আর কোনো দিন ক্লিয়ার করব না। তাতে করে কেউ কিছু চিৎকার করে মানে বললেও আমি কোনো কথা কানে শুনবো না। আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার, আমার একটা চ্যানেল ছিল, মানে আমার একটা অ্যাকাউন্ট ছিল এইখানে, কিন্তু আমি কোনোদিনই সেখানে এইভাবে যে কন্ট্রোভার্সি করব বলে কোনোদিনই এই চ্যানেলটা সেইভাবে ওপেন করিনি। যাই হোক, কেউ আমাকে বললো এই চ্যানেলটাতে ভিডিও দিতে, কন্ট্রোভার্সিয়াল ভিডিও, তো তারপর থেকে এই চ্যানেলটাকে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও হিসাবেই দিয়েছি। না, সে আমাকে কোনোদিনই বলেনি যে একে নিয়ে ভিডিও করো, ওকে নিয়ে ভিডিও করো। মিথ্যে কথা বললে তো হবে না, আমি কোনোদিনই বলতে পারবো না। আজকে অনেকেরই ধারণা যে আমাকে দিয়ে রিম্পা ভিডিও করায়, আমাকে দিয়ে দীপ্তিদি ভিডিও করায়। হ্যাঁ, কখনোই কিন্তু এটা সত্যি কথা নয়। আমি যা ভিডিও করি সেটা আমার নিজস্ব ভিডিও, আমার মনে হয় যেটা এখানে এটা বলতে হবে তাই আমি বলি, সেখানে আমাকে কেউ কোনো দিন বলে দেয় না। তো এই কথাটা যদি বারংবার কেউ বলে আনন্দ পায়, আমার সেখানে কোনো রকমের হাত নেই, আমার দায়বদ্ধতা পড়ে না তার বারংবার বলা ভুলটাকে শুধরে দেওয়ার। এবং কে কিভাবে বলবে তা যার যার চ্যানেল, সেটা তার তার বক্তব্য। আমি এখানে কাউকে কোনো দিন আর ক্লিয়ার করতে বসবো না। আজকে যেমন আমি গীতাদিকে নিয়ে ভিডিও করতে বসবো ভেবেছি বা বলবো, এর আগেও অতীতেও আমি দুটো ভিডিও আমি গীতাদিকে নিয়ে করেছি। সত্যি কথা বলতে গীতাদির সাথে আমার কোনো রকমের কন্ট্যাক্ট নেই, কোনো রকমের না, আমি চিনি না সেইভাবে মানুষটাকে। তো সে কি আমাকে বলে দিয়েছে মামুন তুমি আমাকে নিয়ে ভিডিও করো? না, সেও আমাকে কোনোদিন বলে দেয়নি, তার সাথে আমার পরিচয় নেই। তার উপরে একটা অন্যায় হওয়া বা একটা অপমান হওয়ার বিরুদ্ধে আমি একটা ভিডিও করেছিলাম, বাবা সেই ভিডিও তো আবার তোলপাড়। গীতাদিও এসে আমার এখানে কমেন্ট করেছিল, গীতাদি আমার ভিডিওটাকে কমিউনিটিতে দিয়েছিল। যাই হোক, সেটা নিয়ে তো বিশাল ঝামেলা। যাই হোক, সেটা নিয়ে আজকে কোনো কথা নয়। কথা হচ্ছে যে আমি কাকে নিয়ে কি ভিডিও করব এটা সম্পূর্ণ আমার মত, আমার চয়েস। আমাকে এখানে কেউ সত্যি কোনোদিন বলে দেয়নি। আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি এই কথাগুলো বলবো আমার চ্যানেল থ্রু দিয়ে। হ্যাঁ, তারপরে কেউ কখনো তার যার যার ভালো লেগেছে কেউ কখনো সেটাকে নিয়ে তার কমিউনিটিতে দিয়েছে। যেমন সীমাদিকে নিয়েও আমি অনেক রকমের পজিটিভ ভিডিওই করেছি। না, মানুষটাকে আমার সত্যিই খুব ভালো লাগে, ভালো লাগে বলতে সত্যিই ভালো লাগে প্রচণ্ড পরিমাণে। মানুষটার মধ্যে সিম্পলিসিটি আছে প্রচণ্ড। তারপরে আমি রিম্পাকে নিয়েও অনেক অনেক ভিডিও করেছি, সেটাও আমার ভালো লাগে। আমি দীপ্তিদিকে নিয়েও ভিডিও করেছি, লাস্টেও আমি একটা ভিডিও করেছি, আমার ভালো লেগেছে, আমার মনে হয়েছে বলার বিষয় আছে এখানটা, আমি বলেছি। তার মানে এটা নয় যে তারা আমাকে দিয়ে ভিডিও করায়, তারা আমাকে দিয়ে ভিডিও করায় এই কথাটা আমি অতীতেও কিন্তু ক্লিয়ার করেছি। সীমাদিও আমাকে কোনো দিন বলেনি, আর সীমাদির সাথে তো আমার কোনো রকমের যোগাযোগই নেই, কোনো ফোন নাম্বারই নেই, কোনো কিছু যোগাযোগই নেই। আর রইল বাকি দীপ্তিদি বা রিম্পা, এদের সাথে আমার আর কোনো রকমের যোগাযোগ নেই, সত্যিই নেই। যাই হোক, তারপরে কথা হচ্ছে আমি যাদের যা মনে করেছি তাই নিয়ে ভিডিও করেছি। সুতরাং এটা নিয়ে বারংবার চর্চা করাটা মনে হয় মূর্খামি ছাড়া আর কিছুই হবে না। যাই হোক, যেটা নিয়ে বলতে বসবো ভাবছি তার আগে বলি আজকে সানডে, মোটামুটি এখন 1:10-15 তো বেজেই গেছে আমি যে সময় ভিডিওটা করতে বসেছি। তো যাই হোক, সবাই আজকে দিনটা উপভোগ করো, আজকে একটা ছুটির দিন, খেয়ে দে ঘুরে বেরিয়ে উপভোগ করো। না, আজকে আর আমি বাপের বাড়িতে যাইনি, আমার শরীরটাও ভালো নেই। তারপরে মর্নিংয়ে অফিসে যাওয়ার সময় হাজব্যান্ড বললো থাক আজকের দিনটা যেও না, আমরা যাবোক্ষণ পরে সামনের সপ্তাহে। যাই হোক, তার জন্যই আজকে ভিডিও করার একটা মানে ভালো রকমের একটা সুযোগও পেয়ে গেলাম। কালকে রাত্রেই বিষয়গুলো ঘটছিল দেখলাম, তো কালকে শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, পারমিট করছিল না শরীরটা বলবো যে কিছু কথা। যাই হোক, তার জন্যই আজকে ভিডিওটা করতে বসলাম। তো সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে গীতাদির সম্পর্কে অনেক কথা শুনলাম,
অনেক কথা শুনলাম, যে সত্যি খারাপ লেগেছে আমার। খারাপ লেগেছে এটা ভেবে যে গীতাদিকে এইভাবে কথাবার্তা বলায় আমার খারাপ লেগেছে। একটা বয়স্ক মানুষ, এই বয়স্ক মানুষটাকে যাচ্ছে তাই ভাবে অপমান করার অধিকার মনে হয় না আমাদের কারণ নেই। এর আগেও গীতাদিকে একটা ভরা স্ট্রিম লাইভে অপমান করা হয়েছে ম্যাডাম না ডাকায়, সেই সময়েও আমি প্রতিবাদ করেছি, আমার খারাপ লেগেছে। একটা বয়স্ক মানুষকে এইরকম ভাবে অপমান করা মনে হয় না উচিত। তার একটা বয়স হয়েছে, হ্যাঁ, সে আজকে একটা কন্ট্রোভার্সি জোনে আছে, মানে তাকে মানে মুড়ি আর মুরকির মতো মনে করে যাচ্ছে তাই ভাবে অপমান করা মনে হয় না কখনোই কারোর উচিত, বা আমাদের শিক্ষায় সেটা আসে। যাই হোক, শিক্ষাটা তো এখন দেখছি যার যার কাছেই। হ্যাঁ, আটকুড়ি বলে চললেও হয়তো বা তাদের কানে যায় না। হ্যাঁ, যেখানে মানে এই বিষয়টা নিয়ে প্রচন্ড পরিমাণে মানে শোরগোল হয়েছে, যে কারণ মাতৃত্ব নিয়ে এই সমস্ত কথা বলা যায় না। যাই হোক, যারা বলছে তারা আমার লেভেলের মধ্যে পড়ে না, সিরিয়াসলি, না আমার যোগ্যতার মধ্যে পড়ে, না আমার লেভেলের মধ্যে পড়ে। ফলত ওই সমস্ত থার্ড ক্লাস মেয়ে ছেলেদের আমি কোনোদিনই উত্তর দেব না, কারোর পা চাটতে গিয়ে, কারোর বিশ্বস্ত কুকুর হতে গিয়ে কেউ যদি আমাকে বারংবার আটকুড়ি বলে, সেটা তার শিক্ষার পরিচয় দিচ্ছে, মূর্খতার পরিচয় দিচ্ছে, জন্মের পরিচয় দিচ্ছে, পারিবারিক মানে কি বলবো, শিক্ষা বলো, ব্যবহার বলো, রুচির পরিচয় দিচ্ছে। ওই রকম থার্ড ক্লাস মেয়ে ছেলেকে আমি উত্তর দেওয়ার কোনো রকমের প্রয়োজন মনেই করি না। তারা আমার এখতিয়ারের মধ্যে আসেই না, ফলত আমি কোনো দিনই তাদের উত্তর দেব না, কোনো দিনই খারাপ কথাও বলবো না, কোনো দিন ভালো কথাও বলবো না। ওরকম থার্ড ক্লাস ওসব জানোয়ার মেয়ে ছেলের মুখ লাগা, ও তো নিজের মানে গায়ের মধ্যে কাদা ছিটানোর সমান, তাই না? একদমই আমি কোনো দিনই উত্তর দেব না। যাই হোক, যেটা নিয়ে আজকে আমার কথা বলা, এই যে আজকে আমাদের লজিক বালি দিদি প্রচন্ড পরিমাণে লজিক দেখিয়ে, লজিক বুঝিয়ে দিয়ে, ওরে বাপরে বাপ, সেই লজিকের গুঁতোয় তো আমরা একদম মানে কোথায় গিয়ে ঢুকবো সেটাই বুঝে পাই না। অল টাইম সীমাদিকে পোক করা, অল টাইম সীমাদিকে নিয়ে অপমানজনক, মানে কি বলবো, এখানে তো কোনো রকমের কোনো বিষয় নেই যেটা নিয়ে বলতে হবে। এখন ক্রিয়েটার যারা আছে তাদেরকে নিয়ে তাদেরকে ঠোকা দিয়ে অপমান করে সেই সমস্ত ভিডিও করতে হবে, যা বুঝতে পারছি। মানে এখন মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এখন বাচ্চার বাবার সবচেয়ে একদম কাছের, একদম যদি কিছু কাছের হয়ে থাকে, একদম তার বাড়ির একদম বাড়ির সদস্য, এমন ভাবে প্রমাণ করতে হবে যে তার নিজের পেট ফেরে যে সন্তান তারা জন্ম দিয়েছে, মানে যে ভদ্রমহিলা জন্ম দিয়েছে তার মেয়ে, তার থেকেও একে এখন এমন ভাবে প্রমাণ করতে হবে আমি সবচেয়ে তার থেকেও বড়, আমি বড়, এমন করে না। ওই যে পুজো টুজো দিয়েছিল না এর আগের বছরে, নীলের উপসে একটা নীলের বাতি জ্বালিয়েছিল, অমুক করেছিল, আমার বিশাল একেবারে করে টোরে বুঝিয়ে দিয়েছে আমি হচ্ছে তোমাদের পরিবারের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী, যাই হোক না কেন। তা এইরকম ভাবে করতে গিয়ে সে যে কত মানুষকে অপমান করে ফেলছে, এবং সেক্ষেত্রে যে কত রকমের মানুষের মানে কি বলবো কাছ থেকে যে সরে যাচ্ছে, সেটা নিজেও বুঝতে পারছে না। আজকে গীতাদি ওরকম একটা বয়স্ক মানুষ, যাই হোক না কেন, অ্যাটলিস্ট ভালোই একটা বয়স হবে, 50 তো হবেই, 50-55 তো হবেই গীতাদির বয়স, যাই হোক না কেন, আমি ধরেই নিলাম তর্কের খাতিরে, চলো 50 গীতাদির বয়স। সেই মানুষটাকে অপমান করা যায় একটা গেমিং অ্যাপের নাম দিয়ে, সেখানে বলা যায় যে হ্যাঁ সেখানে সে নোংরা চ্যাট করে। আজকে গীতাদি একটা গেমিং অ্যাপের মাধ্যমে নোংরা চ্যাট করছে, সেখান থেকে নাকি সে টাকাও পাচ্ছে। যে বলছে সে কি করে জানলো, তার মানে কি সেও এইরকম মানে গেমিং অ্যাপ খেলে নোংরা চ্যাট করে সেও তাহলে টাকা ইনকাম করে না? এই ব্যাপারটা হচ্ছে, যে না খেলবে, যে না ওই রকম চ্যাট করবে, সে তো জানতে পারবে না। আমার সত্যি এ সম্পর্কে কোনো রকমের ধ্যান ধারণা নেই, কারণ আমি এরকম অনলাইন গেম খেলিই না, আমি মাঝে লুডো 1-2বার ডাউনলোড করেছিলাম, তাও আমি অনলাইনে খেলি না, আমি অফলাইনেই খেলেছিলাম। তো যাই হোক, তারপরে ভালো মানে আমার হয় কি, যখন ভালো লাগলো তো অ্যাপটাকে ডাউনলোড করলাম, তারপরে খেললাম, আবার অ্যাপটাকে মানে ডিলিট করে দিই। যেমন আমি ভীষণ পরিমাণে আগে খেলতাম সাবওয়ে সার্ফার, যাই হোক সেগুলো কথা না, এখানে আমি কোনো গেমিং কোনো প্রমোশন ঘটাবো না। যাই হোক, তো এরকম টুকিটাকি আমি খেলতাম, তো খেলেই আমি সাথে সাথে মানে 1-2 দিনের মধ্যেই আমি ডিলিট করে দিই, কোনোদিন ওরকম টাকা নিয়ে খেলতাম না।
যাই হোক না কেন, তার টাকা নিয়ে খেলা মানে সেইখানে মানে উনি নোংরা কারোর সঙ্গে চ্যাটিং করছে, নোংরা কারোর সাথে চ্যাটিং করে তারপরে সেইখানে উনি ছেলে জোগাড় করে ওনার ছোট মেয়ের বিয়ে দিয়েছে। আর এখানে আমি একটা কথা বলি, যারা যারা আমাকেও বলেছে, হ্যাঁ আমি কারোর বাচ্চাকে নিয়ে টেনে কথা বলেছিলাম, সত্যি আমি অন্যায় করেছি, সেটার জন্য আমার কাছে আমি সত্যি খারাপ লেগেছে, সেটা বাদ দাও, ওটা যা হয়ে গেছে হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি, আর সেটা হবে না। যাই হোক না কেন, কথা হচ্ছে এখানে ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা হবে, সেখানে ক্রিয়েটারের মেয়ে ক্রিয়েটারের ছেলে এগুলো তো আসবে না। আজকে মানে যার সম্পর্কে বলা হয় নন্দাই নাঙ্গি, তার নাকি নন্দাইগিরি করে তার নাকি ওই ছেলে হয়েছে, এটা তো সত্যিই বাজে কথা। যে বা যারা এই কথাগুলো বলেছে বা যারা এই কথাগুলো রটিয়েছে সত্যি নোংরামিপানা করেছে, মানে এটার কোনো ভাষা হয় না, এটার প্রতিবাদ করার মানে কোনো রকমের ভাষা হয় না, যে এগুলো কি একটা বাচ্চার জন্ম নিয়েও পর্যন্ত এই ধরনের কথা বলা কি উচিত? আমি অন্তত এই বিষয়টা কোনো দিনই সাপোর্ট করতে পারবো না, যতই তাকে নিয়ে আমি দুটো নেগেটিভ কথা বলি। কিন্তু তারও তো এটা মনে রাখা উচিত যে বিষয় নিয়ে তার সন্তানটাকে টেনে কথা বলা হচ্ছে এবং যে বিষয় নিয়ে সে নিজে আইনের আজকে দ্বারস্থ হয়েছে, আজকে তার সন্তানটাকে বলায়, হ্যাঁ ক্রিয়েটার টু ক্রিয়েটার মারামারি হবে অবশ্যই, এবং সে যার জন্য শুয়ের মানে বরের অফিসেও পর্যন্ত গিয়েছিল, আমি এ ব্যাপারটা সাপোর্ট করেছি, কারণ সত্যিই তো তাই। আজকে শু যদি খারাপ কথা বলে থাকে তাকে বলুক এবং বলার অধিকারের মধ্যেও পড়ে, কারণ আমরা দুজনে মারামারি করব, সেখানে কারোর বাচ্চাকে টেনে কথা বলা এটা তো সত্যিই উচিত না। তাহলে সে যখন শুয়ের বরের অফিসে গেছে, তারপরে কথা হচ্ছে তার বাচ্চাকে নিয়ে বলা, সে কোর্টে কেস করেছে, ভালো করেছে, তারপরেও সে কি করে গীতাদির মেয়েকে টেনে কথাবার্তা বলতে আসে, তার ছেলেটা পরম আদরের যত্নের, আর গীতাদির মেয়েটা নয়? গীতাদির মেয়ে কি এখানে কোনো রকমের কন্ট্রোভার্সির কোনো পার্ট? আমি সত্যিই জানতে চাই, গীতাদির মেয়ে কি এখানে কোনো রকমের কন্ট্রোভার্সির পার্ট না তো? তাহলে আমরা কেন তাকে টেনে ধরে কথা বলবো? আজকে বাচ্চার বাবা ব্লগার, বাচ্চার বাবা সমস্ত কিছু তুলে ধরেছে, এবং তার ওয়াইফ, তার এক্স ওয়াইফ হোক বা যাই হোক না কেন, ভাঙাটিন এখনো পর্যন্ত তার লিগাল ওয়াইফ, সে 2বার বিয়ে করুক আর 3বার বিয়ে করুক, কিন্তু আইনি মতে তো সে বউ। এখন কথা হচ্ছে তারা যদি এই সমস্ত জিনিস দেখায় বা বলে পরকীয়া সম্পর্কে অত্যাচার হয়েছে, অমুক হয়েছে, তাহলে মানুষ দুটো কথা বলবে না কেন? তাকে রিলেট করে গীতাদির মেয়ে কেন সংসার করতে পারেনি, গীতাদির মেয়ে কেন চলে এসেছে, সেই জিনিসটাকে এক করে দিয়ে গীতাদির মেয়েকেও একটা দাগ লাগিয়ে দেওয়া, ধাব্বা লাগিয়ে দেওয়া, নোংরা দিকে ইঙ্গিত করা, এটা কি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ? এটা কি লজিক? মানে লজিকের মার মাসি এক হয়ে যাচ্ছে না, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলে তাদেরকে নিয়ে কথা বলো। হ্যাঁ, যদিও তোমার গীতাদিকে নিয়ে কিছু বলার দরকার হয় বা প্রয়োজন পড়ে, তুমি গীতাদিকে বলো না, তোকে পারছি না, তোর মানে বাচ্চাকে নিয়ে টানবো, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তোর সাথে না পারি, তোর গুয়ের সাথে গিয়ে আমি লড়াই করব, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না? আজকে গীতাদির মেয়েকে টেনে কেন কথা বলা হবে? একটা মেয়ে যদিও বা সে মানে তার সংসার, যেখানে তাকে বিয়ে দেওয়া হয়েছিল, সে সংসার করতে পারেনি, নাই করতে পারে, সেখানে কোনো রকমের কোনো অসুবিধা হতেই পারে, অনেক অসুবিধা আসেই সংসার জীবনে। কোনো মেয়ে সেই সংসার জীবনে সেই সমস্যাগুলোকে মানিয়ে নিতে পারে, কেউ মানিয়ে নিতে পারে না। তার মা মনে করছে বা সেই মেয়েটা মনে করছে যে না, সে সেখানে সংসার করতে পারবে না। তার মা যদি তাকে বাড়িতে নিয়েও এসে রাখে, যে ডিভোর্স করিয়ে দেয়, খারাপ কিছু করেনি, এবং সেই মেয়েটারও তো পরবর্তীকালে একটা জীবন আছে, সেখানে যদি তার মা বেছে বুঝে যদি সেই মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে পাত্রস্থ করে দেয়, আবার যদি সে সংসার করুক, তাহলে সেই মেয়েটাকে টেনে তুলে এখানে কেন কথা বলা হবে? মানে আমি বুঝতে পারি না, এইগুলোর বেলায় কি কোনো অন্যায় হয় না? মানে পুরো মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে এই মহিলার। লজিকের তো কোনো কিছুই নেই, শুধু উল্টো পাল্টা, আজকে একে টেনে কথা, কালকে ওকে টেনে কথা, কালকে পরশু একে টেনে কথা, মানে এই যে বারংবার যে কথাগুলো হয়, কেন হয় আমি সত্যিই বুঝি না। এইগুলো কি কন্ট্রোভার্সি করব, সুন্দরভাবে করব, কারোর বাচ্চাকে টেনে কেন কথা বলা হবে? তার বাচ্চাকে যখন টেনে কথা বলা হয়েছিল তখন তো প্রচন্ড পরিমাণে জ্বলে দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল ইউটিউবে। আজকে অন্যর একটা বাচ্চা, তার মানে সন্তান নয়,
আজকে তার মেয়েটাকে বিয়ে দিয়েছে, সে সংসার করুক, সেখানে কেন আবার তাকে টেনে কথা বলা হবে? আর পরিস্থিতি কখন কার কি হয়ে যায় কেউ কখনো বলতে পারে না। আজকে তো তার ঘরেও একটা মেয়ে আছে যে এই ধরনের কথা গীতাদির মেয়েকে বলছে, তার মেয়েরও বিয়ে হবে, তার মেয়েরও একটা সংসার জীবন হবে, কখন কি হয়ে যেতে পারে না পারে তার কোনো ভয় লাগে না? যে হ্যাঁ আমি এইসব নিয়ে কথা বলি, আমারও তো একটা মেয়ে আছে, আমার মেয়ের একটা বিয়ে বা পাত্রস্ত্র করতে হবে, সেক্ষেত্রে যদি আমার মেয়ের জীবনেও এরকম একটা দুর্ঘটনা ঘটে যায়, ভগবান করুক, আমি চাই না। আমি ভগবানকে সব সময় মানে ক্ষমা চাই যে ভগবান সবার মঙ্গল করো তুমি। আমি চাই না তার মেয়েটাও ভালোভাবে জীবন কাটাক, তার মেয়েরও ভালোভাবে পাত্রস্থ, কিন্তু তার মায়েরও তো ভেবে দেখা উচিত একটা মায়ের মেয়ের সম্পর্কে সে কি করে এই ধরনের কথাবার্তা বলতে পারে। এগুলো বলার আগেও তো তার কিছুটা ভাবনা চিন্তা করে কথাবার্তা বলা উচিত, তাই না? আর গেমিং অ্যাপে সেখানে নাকি নোংরা চ্যাট করছে, সেখানে নাকি সে টাকা ইনকাম করছে। আমার কথা হচ্ছে সে জানলো কি করে? তার মানে সে করে বলে সেই জন্য সে জানে। এখন তো বাবা তার সম্পর্কে জানা যাচ্ছে সেও নাকি ডুকুডুকু মারে, ডুকুডুকু, হ্যাঁ ডুকুডুকু মারো। তা তুমি আবার ডুকুডুকু মেরে আবার ফোকলার ডুকুডুকুটাকে তোলো কি করতে? হ্যাঁ নিজে ডুকুডুকু মারো, তার বেলায় আর কোনো কিছু নেই। হ্যাঁ স্বামী স্ত্রীতে মিলে বসে ডুকুডুকু ডুকুডুকু মারো। ছি 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 ছি, তুমি এত খারাপ লজিক বালি দিদি, ছি 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 ছি, তুমি এত খারাপ। বলতে বাধ্য হলাম, যেমন বলবে তেমন শুনবে। ও আবার বলছে কি সবাই একই দিকে ধেয়ে যায় যদি আবার কোনো কথা হয়, মানে সীমার ব্যাপার নিয়ে কথা বলে সবাই একই দিকে ধেয়ে যায়। কেন? MSL কে নিয়ে যখন ভিডিও করতে তখন তো সবাই এক ধার দিয়ে একদম MSL কে পুরো একদম নাঙ্গা করে ছেড়ে দিতে। তুমিও কি সেই দল থেকে বাদ গেছো লজিক বালি দিদি? তুমিও কি সেই দল থেকে বাদ গেছো? ভুলে যাও কেন পুরনো পাপির দল বল? ভুলে যাও কেন? আমি তো এটাই বুঝতে পারি না। আর ভাইকে এমন ভাবে ঢাকছো, মানে নিজের কাপড় খুলে পুরো উদলা হয়ে গিয়ে ভাইকে ঢাকার চেষ্টা করছো। ভাই যে একটা মানে নাম্বার 1 বিচ্ছু পাজি, সেটা তো তুমি ভালোই জানো। ভাই যে কোথায় কোথায় কত রকমের গুল খিলাচ্ছে সেটা কি তুমি না জানো? সবই তুমি জানো। এত তুমি ডিপ, এত তুমি ভিতরকার জিনিস। তা সেখানে ভাইকে ঢাকতে গিয়ে এই রকম উদলা হয়ে যাচ্ছ, এই রকম সবাইকে উদলা করার চেষ্টা করছো, এইগুলোকে ঠিক করছো? হ্যাঁ ভাইয়ের সম্পর্কে এত কথা উঠছে কেন? এত কথা। এখন তো আসানসোল বাড়ির কেসটা পুরোটাই মনে হয় যে সত্যিই ঠিক, সত্যিও চুলকানি ছিল। ওই চুলকানি ছিল বলেই ছেলের বাবা মা জানতো বলেই তার জন্য বিয়ের আগে 5 দিন একটাকে দিয়ে গেছে যে নে তুই আগে চুলকানি মিটিয়ে দেখে নে যে তুই চুলকানিতে ঠিকঠাক মতো করে তুই অস্ত্র গুছতে পারবি কি পারবি না, তারপরে টেস্ট করে নিয়ে তারপরে হয়েছে। আর সত্যিই তো এতদিন বউ চলে গেছে, সেখানে বাবা এখনো কাজ করতে পারছে না, সেই জন্য তো এরকম 2-1টা মাল হাতের সামনে নিয়ে আসতেই হবে, যত সব বাজারিয়া অরদগুলোকে বলতে বাধ্য হচ্ছি। আর সেইখানে এত অন্যায় দেখার পরেও এই দিদি ঢাকছে সায়া দিয়ে, তারপরে হচ্ছে কি বরের লুঙ্গি দিয়ে, কাপড় দিয়ে, অমুক দিয়ে, ব্রা দিয়ে, যত পাচ্ছে ঢাকছে আর নিজে উদলা হয়ে যাচ্ছে। আর ওই জন্য তলা কাটা ফাটা ছাটা দিয়ে জামা কাপড় পরে নিয়ে মানে নাঙ্গা ড্যান্স করতে বসে, কখনো পা দেখা যায়, কখনো ওই ঠ্যাং দেখা যায়। ওই জন্য তো আবার একজন তুলে ধরে। বলতে বাধ্য হচ্ছি, যেমন বলবে তেমন শুনবে। একটা গুরুজন মানুষকে যদি অপমানজনক কথাবার্তা বলো তাহলে তো সত্যিই শুনতে হয়। কালকে সীমাদি যা গালিগুলো দিচ্ছিল না, একদম অ্যাপ্রোপ্রিয়েট দিচ্ছিল। তোমার জন্য ওই গালিগুলো একদম ঠিকঠাক, তুমি ওই রকম সোনারই যোগ্য। হ্যাঁ চাটতে কারোর তলা চাটতে এমন ভাবে চাটছো যে যাতে করে অন্য লোককে একদম ছোট থেকে ছোট মানে অপমানজনক কথা বলে তাকে একদম নাঙ্গা করে দেওয়ার চেষ্টা করছো। এইগুলো বুঝি তোমার শিক্ষা? এইগুলো বুঝি তোমার রুচি? ছি তোমার শিক্ষাকে, ছি তোমার গানকে, ছি তোমার সব কিছুকে। বলতে বাধ্য হচ্ছি। আর একটা কথা, আমি বারংবার দেখি এই মহিলার কোথায় যে এত জ্বালা, কোথায় যে তলায় না কোথায় যে এত জ্বালা। প্রত্যেক সময় এই রিম্পাকে টেনে কথা বলছে, প্রত্যেক সময় দীপ্তিদিকে নিয়ে কথা বলছে। মানে আমি এটাই বুঝে পাচ্ছি না, মানে সবসময় চাই রিম্পা আর দীপ্তিদির মধ্যে যেন মারামারি হোক। মারামারি মানে কি? মনের মারামারি, মানে মনের সঙ্গে যেন ঝামেলা হোক, যাতে করে ওরা দুজন দুদিকে থাকে। মানে এইরকম ভাবে একটা চাহিদা। কেন গো এত ছোট মন তোমার? এত ছোট মন, নিজে কারোর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারো না বলে লোকের মধ্যে ভালো সম্পর্কগুলোকে আর সহ্য করতে পারো না, তাই না?
লোকের মধ্যে ভালো, এই যে যেমন করে রিম্পা আর সুতপার মধ্যে ভালো সম্পর্ক হয়েছে, সেখানটাও যাতে করে ছেদা আনা যায়, যেখানেও ফাঁক করা যায় সেটাও চেষ্টা করো। রিম্পার সঙ্গে দীপ্তিদির একটা সম্পর্ক ভালো, সেটাকেও নষ্ট করার চেষ্টা। মানে তুমি যে কি মানে নোংরা মেয়ে ছেলে না, বলতে বাধ্য হচ্ছি, একদম জঘন্য থেকে জঘন্য মেয়ে ছেলে, জঘন্য থেকে জঘন্য। আজকে মানে দীপ্তিদির ওয়াইফাই নিয়েও পর্যন্ত টেনে কথাবার্তা বলো। তুমি কি চিপ মেন্টালিটির মানুষ গো, হ্যাঁ? ছি ছি ছি, তুমি এত খারাপ, হ্যাঁ? আজকে কে কিভাবে তার ওয়াইফাই নিয়ে কাজ করেছে, কে কি করেছে, সত্যি তো তোমার সমস্যা কোথায়? তোমার এতে সমস্যা কোথায়? কালকে মানে দাদা অর্থাৎ দীপ্তিদির বড় ভিডিওতে বলছে যে এদের সমস্যা কোথায়। সত্যিই তো তাই। দীপ্তিদি কার নেট নিয়ে কাজ করবে, সেখানে কার নেট নিয়ে ভিডিও প্রকাশ করবে, এগুলো তো তোমার দেখার দরকার নেই। এইগুলো নিয়েও কন্টেন্ট, মানে তুমি কি এত নোংরা? মানে এই রকম মনের মধ্যে একটা নোংরা বিষময় একটা জন্তু বা জানোয়ারটাকে মনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছো, যেটা এখন সবার কাছে প্রকাশ পাচ্ছে। মানে উপর দিয়ে থাকো হচ্ছে ভদ্রবেশী মানুষ হিসাবে, কিন্তু ভেতরে যে একটা নোংরা, একটা নরখাদক, একটা পশু যে জন্ম মানে ভিতরে যে মানে বাড়ছে, সেটাই এখন বোঝা যাচ্ছে। আর যদিও বা আমি তর্কের খাতিরে ধরে দিলাম যে হ্যাঁ, যদিও বা রিম্পা বলে থাকে যে হ্যাঁ ওর শ্বশুরের কাজে মানে এসে দীপ্তিদি একটা ভিডিও ছেড়ে দিয়েছে, হতেই তো পারে। কতটা একটা টাইম, বেলঘড়িয়া থেকে বেলুর কতটা দূরত্ব, সেইখানে একটা এতটা সময় ধরে জার্নি, তারপরে বাড়ি আসা, সেখানে তো মানে ভিডিও করার সময় হবে না। তাতে করে যদি মানে দীপ্তিদি রিম্পার বাড়িতে ভিডিও করেও থাকে বা দীপ্তিদি যদি ছেড়েও থাকে, এবং রিম্পা জানি না কাকে কাকে কি বলেছে, হ্যাঁ যদি বলেও থাকে তোমার কাছে, সত্যি এই কথাটা তোমার মানে পেটের মধ্যে হজম হলো না? এই কথাটাও তোমার বলে দিতে হলো যাতে করে রিম্পা আর দীপ্তিদির মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, যাতে করে ওদের মধ্যেও ভুল বোঝাবুঝি হয়। ছি 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 ছি, তুমি এত খারাপ, ছি, কি নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছ গো লজিক বালি দিদি। সবাইকে টেনে টেনে মানে বোঝাই যাচ্ছে তোমাকে নিয়ে, মানে সব সময় লোকে মানে নিন্দামন্দ করুক, তোমাকে নিয়ে সব সময় সমালোচনা করুক, তুমি কন্ট্রোভার্সির জগতে উপরে থাকো, তোমার যাতে করে ভিউজ হয়। ভিউজ তো নেই সেই রকম তোমারও, তার জন্যই তুমি এই রকম নোংরামি খেলা খেলছো। কিন্তু এতে করে কি বলো তো, এতে করে তোমার নিজস্ব যে ভাবমূর্তি না মানুষের কাছে ছোট হচ্ছে। তুমিই ছোট হচ্ছ, তুমি ছোট হচ্ছ। তোমার বোধ বুদ্ধি মানুষের কাছে পরিচয় পাচ্ছে যে সত্যি তোমার কোন বোধ বুদ্ধি দিয়ে তুমি এই ধরনের কন্ট্রোভার্সি করো। বলতে বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছি। আজকে এইরকম ভাবে কন্ট্রোভার্সি করার কি খুব দরকার? মানে পেটের অভাব, টাকার অভাব পড়েছে, মানে মাল খাওয়ারও টাকা জুটছে না, তার জন্য এরকম করছো? ছি 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 ছি, হ্যাঁ ওর জন্যই মানে মানে তুমি যেমন করে লোকের সম্পর্কে বলবে, ওর জন্যই কালকে রিম্পা বলেছে তোমার মেয়ের ঘরে নাকি একটা ছেলে এসে তোমাদের মুখের ওপরে ঠাস করে দরজা বন্ধ করে দেয়, তাতে করে তোমাদের কোনো কথা বলারই অধিকার নেই। ছি, তোমার ঘরেও এইসব চলে? তার মানে তোমার ঘরেও এইসব চলে? বলতে বাধ্য হচ্ছি, তুমি যেরকম ভাবে গীতাদির মেয়েকে টেনে কথা বলছো, তা তোমাকে আর বলবো না কেন বলো? তোমাকেও আর বলবো না কেন? হ্যাঁ, এই রকম ভাবে যদি তুমি কন্ট্রোভার্সি করো, তোমাকে তো সবাই ছিঁচতে আসবে, কেউ তোমাকে ছেড়ে দেবে? জঘন্য থেকে জঘন্য মন মানসিকতার পরিচয় দিচ্ছ। ছি, এইগুলো আসে তোমার সাথে? হ্যাঁ, এইগুলো আসে? মানে কোনো একটা দলে ঢুকেছো মানে নিজেকে খুব শের মনে করছো নাকি? দেখাচ্ছ যে হ্যাঁ আমি সেখানকার শের, আমি যা পারবো তাই বলবো। ওইসব নয়, ওটা অত সস্তা নয়। কন্ট্রোভার্সি জগতে আছো, সবার মানে এইরকম কথা বললে সবার মুখ থেকে কথা শুনতে হবে, সবার মুখ থেকে। আর নিজেকে একটু চিন্তা করো, কোন লেভেলে নামিয়ে ফেলছো গো, কোন লেভেলে নামিয়ে ফেলছো। লোকের তো সবারই ভালোবাসার একটা পাত্রী ছিলে, এখন এমন করে কেন ভিডিও করছো যাতে করে তোমাকে শুনতে হচ্ছে তুমি পাগলি? লজিক বালি না, তুমি একটা পাগলি। ছি, বলতে বাধ্য হচ্ছি আজকে। আমার নিজেরই খারাপ লাগছে, আমার নিজেরই খারাপ লাগছে এই কথাগুলো বলতে, কিন্তু বলতে বাধ্য হলাম। যাক গে, ভিডিওটাকে আর বেশি বড় করব না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।